দুটি দুই পায়ে হাত দিয়ে জোর করে বলি ভাই, আলে আল্লাহ থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। AHPTV, surviving in the way of Allah. কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই কথাটি পবিত্র কোরআনে আমরা ছোটবেলায় হাফেজ হওয়ার সময় পড়েছিলাম, কিন্তু আজকে আমার সামনে এমন একজন আলেমে দ্বীন আসছেন, ভাই আছেন, ওনার মুখ থেকে শুনে কিছু সময়ের জন্য নিস্তব্ধ নীরব হয়ে গিয়েছি। ওনাকে দেখে এতটা ভালো লেগেছে, উনি বলেছেন আগে নিজে বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচাও। ভাই প্রতারণার শিকার হয়েছে, অন্য এজেন্সিতে টাকা দিয়েছে অ্যাকাউন্টে, সকল তথ্য প্রমাণ থাকার পরেও আজ রাস্তায় রাস্তায় হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা সেই ধোকায় খাওয়া টাকাটা ফেরত নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমরা 100% গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলছি হাবিব ট্রাভেলসে 1 টাকাও অগ্রিম দিতে হয় না এবং কোনো টাকা এদিক ওদিক হয় না, হবে না ইনশাল্লাহ। ভাইরা আমাদের ভিডিও দেখেছেন, গৌরীপুর থেকে এসেছেন। ভাই ভাই এতটা মিল মোহাব্বত দেখে মানে আমারও কিছু সময়ের জন্য দু চোখের অশ্রু ঝরেছে। দুই ভাই মিলে চোখের অশ্রু ঝরিয়েছেন। 1 টাকা হলেও সেটা বাবা মায়ের ঋণ করা টাকা, জায়গা জমি বিক্রি করা টাকা, রক্ত ঘাম পায়ে থেকে ফেলে তারপর ইনকাম করা টাকা। আর এই টাকাগুলোই যখন কোনো দালাল মেরে দেয় তখন পৃথিবীটা অন্ধকার হয়ে আসে। ঠিক সেই কঠিন সময় এসেই আমাদের হাবিব ট্রাভেলসে রাত জেগে এত দূর থেকে এসেছেন দুজন ভাই। ওনার ভাই ওয়েল্ডার, ভালো কাজ জানেন, যোগ্যতা আছে। এমন ব্যক্তিরা প্রবাসে গেলে ভালো জায়গায় থাকবেন, একদিন জীবন লাইফ চেঞ্জ হবেন, আপন পরিবারকে নিয়ে সুখে থাকবেন, পরিবারের মুখে হাসি ফুটাবেন। একদিন তিনি প্রবাসী হয়ে যাবেন। আজ তিনি এদেশ নিয়ে যা ভাবছেন, কাল তিনি প্রবাস থেকে এদেশের জন্যই রেমিটেন্স যোদ্ধা হয়ে উনি ওনার পরিশ্রমের টাকাটা বাড়িতে পাঠাবেন। ওনার বাড়ি যদি হয় সুখী, তবে পৃথিবী হয়ে যাবে সুখী। আমরা নিজেকে সুখী করলেই পৃথিবী সুখী হয়ে যাবে। চলুন আপনাদের সাথে এখন এমন দুজন ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই, যে দুজন ভাইয়ের চোখের অশ্রুর কারণ কি তা একটু জেনে নেওয়া যাক। হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে আপনি কেন, কি কারণে আজ আমাদের কাছে এসেছেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে? আমি মূলত আমার ভাইয়ে বিদেশ যাওয়ার জন্য, সৌদি আরব যাওয়ার জন্য একজন ব্যক্তিকে টাকা দিছে। জি, অসুবিধা নেই। টাকা দেওয়ার পরে টাকাটা মাইর খাইছে। এখন তার অনেক টাকা ঋণ। এর আগে একটু মানে টাকা মায়ের খাওয়ার পর তা ফোন ধরে না, আপনাদের সাথে যোগাযোগ করে না, অন্য লাইনে চলে গেছিল, যার কারণে অনেক টাকা ঋণ হয়ে গেছে। তারপরে অনেক দোকানপাট বিক্রি করে, অনেক কিছু বিক্রি করে সে টাকা দিছে। আচ্ছা, টাকা দেওয়ার পরে ওই টাকাটা মাইরে দিছে। এখন আমার ভাইয়ের যে পরিস্থিতি দাঁড়াইছে বর্তমানে, জি, সে তার ঋণের চাপ আমাদের উপরে আসছে, এমনকি তার উপরে আসছে। এখন হয়তো সুদের টাকা আমরা সুদ মাফ করে দিব, কিন্তু আসল টাকাটা দিতে হবে অবশ্যই। আল্লাহ মাফ। যার কারণে আসল টাকা না দিলে তো আল্লাহ মাফ করবে না, মানুষও ছাড়বে না। যখন ওর অবস্থা এমন দেখতেছি, তখন আমার একটি আয়াত কোরআনের মনে হলো যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে নিজে জাহান্নাম থেকে বাঁচো, আল্লাহ আহলে আওলাদ থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। যে সেই আয়াত মনে হওয়ার পরে আমি ভাবলাম যে ভাইটাকে একটা কিছু করা প্রয়োজন। সে জুয়ার লাইনে ঢুকে গেছিল। অনলাইনে জুয়ার মধ্যে ঢোকার পরে সে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে, এমনকি আল্লাহ থেকে বিমুখ। সে নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছিল। এমনকি কিছুদিন আগে সে জুম্মার নামাজ বাদ দিছে। তখন এই অবস্থা শোনার পরে আমি বললাম যে তোর এই অবস্থা, তোর কারণে তো পুরা ফ্যামিলি আমরা বিপদে পড়ে গেল। তোর ঋণের চাপ এখন আমাদের উপরে আসতেছে। অপরাধী তোর একজনের অপরাধী, আমরা 10 জন 15 জন ফ্যামিলি সবাই অপরাধী হয়েছিলাম। এখন বললাম যে তুই যদি সঠিক রাস্তায় আহস, সমস্ত জুয়া টুয়া বাজে এইসব সাইরে আসস, আল্লাহ রাস্তায় আয়, 5 ওয়াক্ত সালাত পড়, সমস্ত অন্যায় কাজ ছেড়ে দে, সুদি লেনদেন ছেড়ে দে, যত কিছু আছে সুদি যে কিস্তি মিস্তি যাই উঠেছে এইসব ছেড়ে দিবে। এমনকি জুয়া জীবনের জন্য জুয়া তওবা করে ছেড়ে আসবি, আল্লাহর রাস্তায় আয়। আল্লাহ অবশ্যই, আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কেউ নিরাশ হলো না। তুই আয়, আমি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা আমি তোর জামিআ। পিছে আছি, ইনশাআল্লাহ চেষ্টা করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর যদি সঠিকভাবে তুই সঠিক পথে না আসস, তাহলে আমি তোর পিছে নাই।
কারণ আল্লাহ রাস্তায় আয়, আল্লাহ তো অবশ্যই 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 ইনশাল্লাহ আল্লাহ তোকে বাঁচাই। ক্ষমাশীল ও দয়ালু। আর আল্লাহ ছাড়া কেউ তোরে বাঁচানোর মতো এমন পজিশনে এই অবস্থা হয়েছে, আল্লাহ ছাড়া তোরে বাঁচানোর মতো কোনো রাস্তা নাই। তোর এত বিশাল পরিমাণে অঙ্কের তুই ঋণ করছস, যেটা আমাদের বাড়ি, অস্থাবর, সম্পত্তি সমস্ত কিছু বিক্রি করেও তোরে বাঁচানো এ সম্ভব। শুধুমাত্র জুয়ার কারণে, এই শুধুমাত্র জোয়ার কারণে। আর সারা পৃথিবীর সমস্ত মানুষকে অনলাইন বলবো জুয়া। ভাই, সমস্ত পৃথিবীর মানুষকে বলবো আপনারা অনলাইন জুয়া থেকে টোটালি তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসুন। আহা, টোটালি সমস্ত জুয়া থেকে আপনারা সমস্ত অপরাধ। আর সবাইকে বলবো 5 ওয়াক্ত সালাত পড়ুন। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সমস্ত অপরাধ থেকে মানুষকে দূরে রাখে, খারাপ কাজ, ফাহিশা কাজ থেকে দূরে রাখে। যার কারণে সারা পৃথিবীর সমস্ত ইনসানকে, মুসলমানকে বলবো 5 ওয়াক্ত সালাত পড়ুন। আল্লাহ তাআলা আপনাকে সঠিক লাইন ইনশাআল্লাহ রাখবে, এটা আমার বিশ্বাস। আপনার 5 ওয়াক্ত সালাত পড়ুন প্লিজ। এটা আমার জন্য বলতেছি না, সারা পৃথিবীর মানুষকে আপনার জন্য বলতেছি। আপনার হিসাব আপনাকে দিতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমি দেব না। সুতরাং আল্লাহর পথে ফিরে আসুন, তওবা করুন। ভাইয়ের চোখের অশ্রুর জন্য কথা বলতে পারছে না। আমি প্রথমে কথাগুলো বলতে চাই নাই, আমি লজ্জা পাচ্ছিলাম। ওনার ভাই, আপনার ভাই আপনার বিরুদ্ধে বলতে পারেন বিশ্ববাসীর কাছে, আপনাকে সামনে রেখে আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে হেইয়াইলেন আমান, হে মুমিনগণ, আপনার ভাই আপনাকে ইঙ্গিত করেই বলেছেন আপনার জন্য আপনার বাবা, আপনার মা, আপনার পরিবার আজকে এতটা নিচে নেমে আসছে শুধুমাত্র অনলাইন ব্যাটিং জুয়ার কারণে। আপনার অনুশোচনা কি যদি দয়া করে একটু বলতেন। কান্না করবেন না, আপনার নিজেকে একটু নিয়ন্ত্রণ করে আগাতে হবে। মানে কিভাবে এই জায়গায় ঢুকেছিলেন আপনি একটু বলেন না, একটু হলেও বলেন, মানে একটু হলেও বলেন, মানে আচ্ছা ঠিক আছে, আপনি এখন ছেড়ে আসছেন তো নাকি? বলতে পারছেন নাকি নিজে থেকে অ্যাকাউন্ট? আমি যে তওবা করে আলহামদুলিল্লাহ, আমি সারা বিশ্ববাসীকে বলি যে জুয়ার মাধ্যমে কেউ না ঢুকেন, দুই পায়ে হাত দিয়ে জোর করে বলি, ভাই আপনারা যার কাছে এই ভিডিওটা যায় কোনোদিন কেউ অনলাইন জুয়ায় আর আসক্ত হয় না। আমার পরিস্থিতি অনেক খারাপ, আমি চাই না আর বাংলাদেশে বা সারা পৃথিবীতে এরকম পরিস্থিতি আরো কারো হোক। জীবন সমস্ত কিছুই বরবাদ হয়ে যায় এই সমস্ত অনলাইন জুয়ায়। আমার উপর পুরো ফ্যামিলির চাপ, ওয়াইফ, বউ, বাচ্চা সব দিক দিয়েই আপনি হ্যাস্ত হয়ে যাবেন। তাহা ছাড়াও আপনার দেহেরও অনেক ক্ষতি হয়ে যাবে। তার জন্য বলি, আমার পরিস্থিতিতে যে পরিস্থিতি পড়ছি, এরকম পরিস্থিতিতে যেহেতু পৃথিবীতে আর কারো না হয়, অনলাইন জুয়া থেকে সবাই আপনারা বাইর হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমিও তওবা করে ফিরে আসছি। আমিও তওবা করে ফিরে আসছি, আমার জন্য সবাই দোয়া করবেন। এখন আমাদের হাবিব ট্রাভেলস থেকে আপনি আর আমি বাদ বাকি কিছু টাকা এক জায়গায় জমা দিয়ে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত নিছিলাম। এক জায়গায় 4 লক্ষ টাকা প্রায় ধরা খাইছি। এতে আরো ঋণ বেড়ে গেছে আমার। যত খেললামই এক জায়গায় প্রতারিত হয়েছি। বিদেশ যাওয়ার জন্য 4 লক্ষ টাকা ধরা খাইয়া আরো 5 লক্ষ টাকা ঋণ বেড়ে গেছে। এখন আমার অস্তিত্বহীন, আমি কিছু করার নাই। বাড়িতে একটু জায়গা ছিল, বাড়ির জায়গাটা বিক্রি করে আমি এখন বাড়িতে কিছু আর থাকবো না। এখন এই অনলাইনে ভিডিও দেখে আমি এই বড় ভাইয়ের সাথে যোগাযোগ করছি। হ্যাঁ, হাবিব ট্রাভেলসে যোগাযোগ করার পরে সমস্ত কিছু বিশ্বাস তাগর উপর করলাম। আমার জীবনের সমস্ত দায় দায়িত্ব এই হাবিব ট্রাভেলসে আমি দিয়ে দিচ্ছি। তারা ইনশাল্লাহ, তাদের উপরে আত্মবিশ্বাস আছে যে তারা আমাদেরকে কোনো প্রতারিত করতে পারবে না ইনশাল্লাহ। 100% গ্যারান্টি সহকারে চাকরির ব্যবস্থা, আমি একজন ওয়েল্ডার, চাকরির ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ, কথা দিয়েছে। এই জন্য আমি এই পর্যন্ত আসা, অনলাইনে ভিডিও দেখে আমি আসছি। অনলাইন থেকে ভিডিও দেখে এসেছেন। আমরা এখানে আপনাদেরকে অনলাইন জুয়া বা ব্যাটিং কি বলে আই ডোন্ট নো, আমার ব্যাটিং সাইট এটা এই শব্দটা আমি জানি না। তো কোনো জুয়াই ভালো নয়। আপনি অনলাইন অফলাইন যেখানেই করেন না কেন, জীবনকে হেল, নরক করে তুলবে। আর এটা এমন একটা জগৎ যার জন্য পরিবার নিস্তব্ধ নীরব হয়ে যায়। অনেকেই নিজের বউকে বিক্রি করে দেয়। আরো লজ্জাজনক ঘটনা আছে যে নিজের আপনজনকে চিনতে পায় না টাকার জন্য। অতএব এখান থেকে বেরোতে হবে। ভাইয়েরাই বলেছেন। বিদায় নিব। বিদায় নেওয়ার পূর্বে বলবো, হাবিব ট্রাভেলস,
100% চাকরি গ্যারান্টি দিচ্ছে। আমরা অগ্রিম কোনো টাকা নেই না এবং ইনশাআল্লাহ এক ঝাঁক আলিমদের দ্বারা পরিচালিত হয় এই হাবিব ট্রাভেলস। আল্লাহ আপনাদের জীবিকা ব্যবস্থা করে দেন। দোয়া করবেন। ভাইদের প্রতি আজ অনেক বেশি অনুপ্রেরণা রইল। ভাইরা এগিয়ে যাক। ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্বের বন্ধন এতটা আপনজন হতে পারে, দুই ভাইকে না দেখলে বুঝতেই পারতাম না। ওনার বাবারা মারা ভালো থাকুক। বাবা সবসময় টেনশনেই থাকেন। দোয়া করবেন যেন ওনার বাকি লাইফটা সুন্দর হয়, সাজময় হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।